নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণা ঘিরে নুসরাতের ফেনীর বাসার নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন। মামুন, নুসরাতের পরিবারের সদস্যরা কি কোনো রকম নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে কিনা, নিরাপত্তা জোরদার করার কারণ কি জানাবেন? সুমন, আপনি যেমনটি বলছিলেন যে আমরা এখন আছি ফেনীর সোনাগাজী উপজেলার নুসরাতদের বাড়িতে, যেখানে আজকে যে রায়কে কেন্দ্র করে এখানে আসলে পুলিশের তৎপরতা অনেক বাড়ানো হয়েছে। আসলে ঘটনার পর থেকে এখানে কিন্তু পুলিশ অবস্থান করছে, তবে বিশেষ করে কালকে যখন রায় ঘোষণার খবরটা আসলো তখন পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। আমরা ওদের পরিবারের লোকজনের সাথে কথা বলেছি, তারা আসলে এরকম কোনো শঙ্কার কথা বলছেন না, তবে আতঙ্ক তাদের মাঝে বিরাজ করছে। আমরা তাদের স্বজনদের সাথে যে কথা বলেছি তারা বলছে যে তাদের আতঙ্ক তো আছেই, যার কারণেই তো পুলিশের এই টহল বসানো হয়েছে। আজকে 7 বছর যাবৎ কিন্তু এই পুলিশের এই চৌকি এখানে বসানো হয়েছে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য। তো আপনাকে যেটি বলতে চাই যে মাদ্রাসা ছাত্রী নুসরাত, সে তা অধ্যক্ষের যৌন হয়রানির শিকার হয়ে মূলত যে সে একটা মামলা করেছিল, ওই মামলা থেকেই তাকে মামলাটা উঠানোর জন্য চাপ দেওয়া হচ্ছিল। পরবর্তী সময়ে তাকে মাদ্রাসার ছাদে আগুন লাগিয়ে কেরোসিন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়। সে এরপরে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে সে এরপরে ভাই মাহমুদুল হাসান নোমান যে মামলা করেছেন সেটি হত্যা মামলা হিসাবে গ্রহণ করা হয়। তারপর থেকেই কিন্তু এই যারা শাসক দলের তখনকার সময়ে তৎকালীন সময়ের শাসক দলের লোকজন ছিল, যার ফলে তারা তখন থেকে কিন্তু পরিবারটির ভিতর আতঙ্ক ছড়িয়ে পড়ার ফলেই তারা পুলিশের কাছে নিরাপত্তা চায়, আর নিরাপত্তার জন্য তাদেরকে এখানে পুলিশের পক্ষ থেকে আজকে 7 বছর যাবৎ এই ধরনের নিরাপত্তা দেওয়া হচ্ছে। তো এখন মানুষ বা উৎসুক আশপাশের মানুষের অবস্থান আমরা যেমন দেখছি, আশপাশে পুলিশ সহ তারা কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য তারা কাজ করে যাচ্ছে। এখনো পর্যন্ত তখন এখানে কোনো আসলে ওই রকম কোনো পরিস্থিতি দেখা যাচ্ছে না, মানুষের একটু ভিড় আছে এবং এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন মানুষ। এই ছিল আমার কাছে সোনাগাজী নুসরাতের বাড়ি থেকে সর্বশেষ তথ্য। মামুন, ধন্যবাদ আপনাকে।